ও তোমায় ভালোবাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর বাজে কথা আমি বলবো বলবো আমার ইচ্ছে করছিস ভালোবাসতে ইচ্ছে করছিস ভালোবাসতে ভালোবাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো শুনেছি যে প্রেম করেছে রাধা আর শ্রীকৃষ্ণ দুজনই তাদের হারিয়ে দেব আমি আজকে এই যমুনার ঘাটে শুনেছি যে প্রেম করেছে রাধা আর শ্রীকৃষ্ণ দুজনই তাদের হারিয়ে দেব আমি আজকে এই যমুনা ঘাটে তুমি আমি একই পথে চলবো ও নবী কি হলো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবো ও মা কত সুন্দর দেখতে না দেখো একলা ছেলে পেয়ে কেমন পটাচ্ছে হ্যাঁ করে মুখটা কি সুন্দর লেখা ছেলে নাকি কি বলে লেখা ছেলে পেয়ে দেখো কিরকম নাকি একা আমি বলি একটা মানে আমাকে একা পেয়ে আমি জানি লেখা ছেলে হ্যাঁ আমি তো একটু লেখা দিয়ে লেখা আমি কি বলছি শোনো এত সুন্দর সুন্দর রমণী আমার বাপের জন্মে আমি দেখিনি এ নাকি বাপের জন্মের তো বিয়ে দেখিনি দেখেছি অনেক দেখেছি এত সুন্দর নয় মাসি বলেছেন আমি দেখো তাই শোনো না কি বলছি এত সুন্দর সুন্দর রমণী দেখে মনের ভিতরে কিছু হচ্ছে কি হচ্ছে গো কি হচ্ছে জানো তাহলে বলছি শোনো ওগো কি রূপ হেরিনু এই মধুর মূরতি আমি রাধে রাধে মরে যাই আমি না পীরিতি রসের পীরিতি রসের কি রূপ হেরিল মধুর মূরতি কি রূপ হেরিল মধুর মূরতি পীরিতি রসের পীরিতি রসের
সখীরা সুন্দর, আপনারা সবাই প্রত্যেকে তার থেকে সুন্দর। আমিও সুন্দর, হ্যাঁ গো, আমিও সুন্দর, হ্যাঁ গো মাসি, আমি সুন্দর। সেরা সুন্দর, তুমি আমা- পুরা সেরা বিচিত্রা সুন্দর। সেন। কিসের বিচিত্রা। এ নামি মনে সুচিত্রা সেন। আমরা শিখে মরে নি করে কি বিচিত্রা আছে ও মাসি, বিচিত্রা নয় সুচিত্রা সেন। সেই আমি সুচিত্রা আর তুমি হলে কুত্তেল কুমার। ও মাসি, উত্তম কুমার নয়, বলো উত্তম কুমার। ওই হলো। হ্যাঁ তুমি তো এসেছো। তোমরা অষ্টসখী নিয়ে এসেছো। হ্যাঁ। আচ্ছা, তোমাদের এই ভান্ডারে কি রয়েছে? মোদের এই ভান্ডারে দুধ আছে। দুধ আছে? এবারে বলি মা, ভালোটা নিবেন, খারাপটা কিন্তু নিবেন না। আচ্ছা মাসি, আহ, তোমার ভান্ডে কত রকমের দুধ আছে? তুই কত রকমের দুধ দেখবি বল? আমি দুধ খাবো। আর আমি দুধু খাবো খিদা পেয়েছে, দুধ খাবো। না, দেখাতে দেখাতে বলছে আমি দুধু খাবো। তুই কোন দুধটা খাবি বলবি তো? তুমি কত রকম নিয়ে এসেছো বলো? হ্যাঁ, মোর কাছে অনেক রকমের দুধ আছে। ওঠা দুধ, বসা দুধ, ঝুলা দুধ, কৌটা দুধ, কত রকমের দুধ খাবি। বেশ বেশ বেশ, তাহলে প্রথমে কি বললে? ওঠা দুধ। কথা বললে। এত করিস নি বাবা। আচ্ছা, দেখেছি ওঠা সোজা দুধটা আছে কি? তোকে। হ্যাঁ, ওঠা দুধটা কি? ও মা, ওঠা দুধ জানেন তো? হ্যাঁ, বলবো মা, ওঠা দুধ কাকে বলে জানেন তো? যেই দুধগুলো আমাদেরকে বাচ্চা উঠনা করে খাওয়ানো হয় তাকে বলে ওঠা দুধ। হ্যাঁ, করে ওঠা করে খাওয়ানো। উঠনা করে খাওয়ানি। হ্যাঁ, আচ্ছা, আর একটা বলে কি না, যে দুধগুলোকে উন্না করে নিয়েছে অনেক অনেক রকম ভাঙানি দেয়, বাইরে যে সেরেলাক্স বিভিন্ন যে খাবার জাতীয় সেগুলোকে বলে উন্না করে খাওয়া। আচ্ছা বলো, ঝোলা দুধটা কি বলো তো, পটপট বলো। ঝুলা দুধ মা, ঝুলি রাখে জানে না শিখাতে। হ্যাঁ, সন্ধ্যেবেলা গাভী দন্তন করে যে ঝুলি রাখে শিখাতে তাকে বলে ঝুলা দুধ, তাই তো না কি বলে? হ্যাঁ আমার মাসি হ্যাঁ বলে না, দিদি হ্যাঁ বল সবে। হ্যাঁ, আমি ভুল করলো কবি। আর কি রাধে আমি বলি আর কি বলছো? ওঠা দুধ, ঝোলা, ওঠা দুধ, ঝোলা দুধ, ভুষা দুধ। হ্যাঁ, খাবরে করে খাওয়ার বাড়িতে বসে রাখে না, পরের দিন দেওয়া হয়, বসাতে হয়। দইকেই বলা হচ্ছে। দইকে বলা হয় ওঠা দুধ, বসা দুধ, তাই তো? আর কি কটি হলো? তোর গালে হাত কেন? জাহাজ ডুবেছে, তো তুলে দিয়ে আসি। এরকম করে আমার প্রত্যেকটা জিনিসের ভাঙানি আছে, অমন করে অবুঝ বুঝবে। হরি বাজার বসেছে। ও মাসি, বলো বেশ, 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 আর কি এই বলছো বলেছি, শোনো। শুনছো নাচা। এবার কার কথা বলো? এবার নাচা, এবার শুনে শুনে। দেখুন, আপনার সামনে বলে যাচ্ছে। মাসি, হ্যাঁ, গগনে অনেক বেলা হয়ে যায়। আচ্ছা, ডেকেছি না কেন বলো? আমরা এপার থেকে ওপারে যাব। এপার থেকে ওপারে যাবে? বেশ বেশ বেশ, অবশ্যই পারাপার করে দেবো। তবে হ্যাঁ, যে গানগুলো করব মন দিয়ে শুনবেন মা গো, ওর মধ্যেই বুঝতে পারবেন কি বলছি না বলছি। আমার নিয়ম রয়েছে, ঘাটে পারাপার হতে গেলে কিছু নিয়ম আছে। কি নিয়ম রয়েছে? তাহলে বলছি শোনো। ওগো পান খাইতে চুন লাগে, আর পান্তা ভাত মাসি নুন লাগে, আর আমার ঘাটে পার হতে কি লাগে জানো? কি লাগে? পরিচয় লাগে গো, বাড়ির পরি লাগে গো, পরিচয় লাগে গো, বাড়ির পরি লাগে গো। লবণ ছাড়া কোনো তরকারি ভালো লাগে না, আমার ঘাটে পরি না দিলে পার হবে না। লবণ ছাড়া কোনো তরকারি ভালো লাগে না, আমার ঘাটে পরি না দিলে পার হবে না। শোনো না শোনো না, বিবাহ জানো না, শোনো না শোনো না, বিবাহ জানো না, তাড়াতাড়ি পরি দিয়ে পার হও না। পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে মাসি নুন লাগে, পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে মাসি নুন লাগে, আমার কাছে পার হতে কি লাগে জানো? পরিচয় লাগে গো, পারের পরি লাগে গো, 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 পরিচয় লাগে গো, পারের পরি লাগে গো। ও মাসি, এ নাবিক বলছে পরিচয় দিলে এটা পারাপার বোঝা হবে। গিয়েছে তোমার?
এই নামিমনা ঘাটে আজকে নতুন এসেছি। এখন নতুন এসেছি। হ্যাঁ, নিতে আসি নিতে যাই করে পয়সা করি তো কিছুই লাগে না। আমার পরিচয় চাইছে, পরিচয় দিলে করে দেবে। ভেবে দেখবো। বলে ও রাধে বলো মাসি। দিয়ে দে, দিলে করে দেখবো, ভেবে দেখবো বলছি। ভেবে দেখবে বলছে। হ্যাঁ, তাই পরিচয় দিচ্ছি, ভালো করে শোনো নাবি। হো হা হা হা। এ হা হা। বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, আয়ানো ঘরণী যাব ধরতে আমরা নামবে রাধা রানী, যাব ধরতে শুনেছো? আহা, কি আনন্দ, কি আনন্দ। বিশ্বভানুর কন্যা। কি আনন্দ, কি আনন্দ। কিসে আনন্দ? আপনার কুলে এসে হ্যাঁ। রাধা বদন হেরিনু, আজ দিনও যাবে ভালো গো মাসি। কেন? এটাই তো আমার সেই রাধা। কোন রাধা? এর মানে কোন রাধা গো? আমি পরিচয় করে নেবো, তুমি একটু বসবে যাও, বসবো? বিশ্রাম করো। তাই আমি বিশ্রাম করে বয়স্ক লোক রৌদ্র বেলা কি করে বুঝে যায় একটু। বলি রাধে, ও রাধে, তুমি কি আমায় সত্য সত্যই চিনতে পারছো না? না গো, আমি তো চিনতে পারছি না। বেশ, যখন তুমি চিনতে পারছো না, আমি তোমায় ভালো করে মনে করে দিচ্ছি। দেখো তো আমায় তুমি চিনতে পারো কিনা। হে, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তোমায় বিনা এসে তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তোমায় তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তোমায় বিনা যুগে তুমি ছিলে নারায়ণী, যেটাতে হলে তুমি আমার
মাসি এ রাধে না পরিচয় দিতে দিতে হাঁপিয়ে গেছে, তাই বট গাছে ঠেক দিয়ে আরাম করছে। এ হ্যাঁ গো মাসি। পরিচয় দিতে দিতে হাঁপিয়ে গেছে। হ্যাঁ কোথায় কোথায়? পেছনে। বলো রাধে। এ হতছাড়ার কাণ্ড দেখেছি, লাঠি দিয়ে তোর মাথা ফাঁচি দেবো। ও মাসি বলি হারি তোকে, বলি হারি, চেনা নেই জানা নেই পরপুরুষকে নিয়ে। হ্যাঁ ও মাসি হ্যাঁ মাসি আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো, বটবৃক্ষের তলায়। বটবৃক্ষের তলায় আমি একটু বিশ্রাম করছি। এটা বটবৃক্ষ। হ্যাঁ মানে আর মানে আমি ওনার কাছে বটবৃক্ষ, উনি আমার কাছে বটবৃক্ষ। এ তার কাছে বটবৃক্ষ, এ তার কাছে, মানে এটা কিরকম হলো? ও মাসি হ্যাঁ আমি কি বলি জানো মাসি, হ্যাঁ। গগনে অনেক বেলা বয়ে যায় মাসি। হয়ে গেল। ও মাসি হ্যাঁ। পারের কড়ি দিয়ে দিলেই পারাপার করে দিবে বলেছি। করি দিলে করে দেবে। গো মাসি, ও মাসি আর একটা কথা, ও আমাদের পরিচয় দিয়েছে হ্যাঁ। কিন্তু ওর পরিচয় দেয় নাই। সত্যি বল, তুমি আমাদেরটা নিয়েছে বা তোমারটা দাও। ওগো নন্দ দুলা, আহা আমি ব্রজের গোপাল, তাই নাকি? মা যশোদা নয়ন মণি। বেশিটা বলবো না, যাই সঠিক বলতে করে অনেক কথা বেরিয়ে যাবে। নন্দ দুলাল অত বলার দরকার নেই। তাহলে বলুন তো মা সঠিক, এটা আজকে বুঝতে পারছেন তো? আজকে যমুনার ঘাটে কে এসেছে? বেশ আস্তে, এই যমুনার ঘাটে নাবিকের বেশ ধারণ করে আসলে কে এসেছে? কে এসেছে? মাঝি করে, মাঝি তো বলে দিল, কিন্তু নন্দ দুলাল বজের রাখাল মা যশোদার নয়ন। তাহলে আজকে যমুনার কুল আলো করে কে এসেছে? মা কৃষ্ণচন্দ্র। জয় রাধে। আজকে যমুনার ঘাটে কে এসেছে? আমাদের আমাদের যমুনার ঘাটে এসেছে কে জানো তো মাসি? সেই কৃষ্ণ। তাই কি বলে আজকে এসেছে জানো মা? কৃষ্ণচন্দ্র। তাই কি বলে জানো? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো যমুনার ঘাটে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো যমুনার ঘাটে, আজ কৃষ্ণ এলো যমুনার ঘাটে।
বলো বলো এবার পারা পার করে দাও। ওগো ফেলো করি মা খোতেল তুমি কি আমার গো আসতে হবে না হবে না করি দাও পার হয়ে যাও শোনো গো বজরঙ্গ তুমি কি আমার গো করি দাও পার হয়ে যাও আসে শোনো গো বজরঙ্গ তাই কি বলবো ওগো একানা দেবো করি পার করো তাড়াতাড়ি 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 একানাই আছে মানা শোনো শোনো গো রঙ্গনা একানাই আছে মানা শোনো শোনো গো রঙ্গনা কিসের মানা বলো গো কালো সোনা একাই কিসের মানা বলো বলো কালো সোনা একানাই চন্দ্রের মানা একটি চন্দ্রের মানা তাই তো পারাপার হবে না একানা দেবো একটি চন্দ্রের মানা হবে না হবে না একটি চন্দ্রবাদী রয়েছে মা একানায় হবে না তাই তোমায় কত দেবো জানো গো দেবে ওগো তুমি রাজি হলে পরে আমরা যাব পারে চলে ওগো তুমি রাজি হলে পরে আমরা যাব পারে চলে তুই আনা দেবো করি পারে করো তাড়াতাড়ি তোমায় তুই আনা দেবো করি পারে করো তাড়াতাড়ি তুই একানাই আছে মানা শোনো শোনো গো রঙ্গনা তাই তো হবে না তুই একানাই আছে মানা শোনো শোনো গো রঙ্গনা তুই একানাই আছে মানা শোনো শোনো গো রঙ্গনা দুয়ানায় হবে না কেন দুটি পক্ষ রয়েছে একটি কি? কৃষ্ণ পক্ষ একটি শুক্ল পক্ষ হবে না হবে না তিন আনা দেবো তিনটি গুণের মানা রয়েছে সত রজ তম ওর আগে তুই দিয়ে দে আমার কাছে আর দিন ও নবী বলো তোমাকে 4 আনা দেবো চারটি বেদ রয়েছে গো রিকশাম যজু অথর্ব তাই পারাপার হবে না তাতেও হবে না তাই কি বলছি জানো মনের দরজা খুলে দিলাম দূরে দূরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে বুঝে না ওরা দিবে তোমার বুঝে না ওরা দিবে তোমার দূরে দূরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে বুঝে না ওরা দিবে তোমার বাজানাই পাঁচটি ভূতের মানা রয়েছে গো খিতি তেজ মরুতব্য এই পাঁচটি ভূতের মানা তো হবে না তাতেও হবে না 6 আনা দেবো ষড়রিপু রয়েছে গো কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য এই ছয়টি রিপুর মানা আছে তাই হবে না তাতেও হবে না না তাই কি বলছি জানো তো শোনো বলি গানে গানে আমি কি কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন ও মরণ সাধনা শোনো বলি গানে সাদানা দিলাম বেশ তাহলে সাতটি সমুদ্রের মানা রয়েছে গো দধি দুগ্ধ ইক্ষুল লবণ জল সুরা সুরপি এই সাতটি সমুদ্রের মানা আছে তাই পারাপার হবে না বলি ও নবীন মণি বলো তুমি কি আসবার মতো হলদিয়া থেকে হবে না ট্যাবলেট খেয়ে এসেছিলে সে সকাল 7টার সময় বাড়াইছি খেতে ভুলিয়েছি সত্যি টেনশন সত্যি বলি ও নবীন মণি তোমায় 8 আনা দেবো দেখো
16-র অর্ধেক হলো 8, তাই তো? গদা বাংলা যাকে বলে অর্ধেক। অর্ধেক মন নিয়ে গোবিন্দের চরণে যাওয়া যায় না, অর্ধেক মন নিয়ে কোনো শুভ কাজ হয় না, এবং 8-এ অষ্টবসুর মানা রয়েছে, তাই পারাপার হবে না।